প্রথমে সঙ্গত কারণেই মনে করা হয়েছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে টেকা তো দূরে থাক, দাঁড়াতেই পারবে না ইরান। সামরিক সক্ষমতার দিক থেকে এ এক অসম যুদ্ধ। অসম বটে, তবে এখন মনে হচ্ছে ইরান না, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে পেরে উঠতে গিয়ে ভালোই হিমশিম খাচ্ছে। ফলে অস্থিতিশীল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য আর এর ভুক্তভোগী পুরো বিশ্ব। 21 মাইল প্রস্থের হরমুজ প্রণালী দিয়ে শুধুমাত্র তেল গ্যাস পরিবাহিত হয় না, বিশ্বের প্রায় 45% সার সহ অন্যান্য বাণিজ্যিক পণ্য পরিবহনের পথও এই সরু সাগরপথ। এই পথ বন্ধ থাকায় লাফিয়ে বাড়ছে জিনিসপত্রের দাম, সেই সঙ্গে তেলের দামও। বর্তমানে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় 7% বেড়ে ব্যারেল প্রতি $126 ছাড়িয়েছে, 2022 সালের পর যা সর্বোচ্চ। আর চলতি সপ্তাহে জ্বালানি তেলের দাম বেড়েছে কারণ শান্তি আলোচনা স্থবির হয়ে আছে। এদিকে ইরানে যুদ্ধ শুরু নিয়ে ফের ছক সাজাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে বুধবার ট্রাম্পের সঙ্গে 1.5 ঘন্টা ফোনালাপ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফোনালাপটি সোজাসাপটা এবং পেশাদার ছিল বলে জানান ক্রেমলিনের জ্যেষ্ঠ বৈদেশিক নীতি উপদেষ্টা ইউরি উশাকভ। আলাপে প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানে যদি আবারও যুদ্ধ শুরু হয় তবে তার ভয়াবহ মাসুল গুনতে হবে পুরো বিশ্বকে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, শত্রু যে অস্ত্রে প্রচণ্ড ভয় পায় সেই অস্ত্রই তেহরানের কাছে আছে। আর এই অস্ত্র শত্রুদের খুব কাছেই আছে, কিন্তু তা কি সেটা নিয়ে শত্রুদের বিন্দুমাত্র ধারণাও নেই।